হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ লেবুর পানি গ্লাসে ঢেলে নিয়েছি। আমি গরম করে নিয়েছি, তাতালো গরম, ফু দিয়ে খাওয়ার জন্য। এটা আমি ওয়েট কমানোর জন্য খাই। তারপরে রোদ পোহানোর পালা। শীতের সকাল, ছাগলটাও রোদ পোহাচ্ছে, আমিও রোদ পোহাইনি। এবার আমার রোদ পোহানো হয়ে গেছে। এসো নাস্তা খাবো। পরোটা এবং 1 কাপ চা। তোমরাও যদি খেতে চাও চলে এসো বন্ধুরা, সাথে জয়েন করো। আমার খাওয়া অলরেডি কমপ্লিট। তারপরে রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিই। এই ফাঁকে আমি পাবদা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে পাত্রে তুলে নিয়েছিলাম। তারপরে বেগুন কেটে নিয়েছি স্লাইস করে, এবং পেঁয়াজের পাতা সেটাও ভাগ ভাগ করে কেটে নিয়েছি। এবার হাইগুলা কেটে নেওয়ার পালা। অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে ধুয়েও নিচ্ছি একসাথে। তারপর দেখতে পাচ্ছ আমি 2টা আলু এবং টমেটো কুচি করে কেটে নিয়েছি। এই ফাঁকে আমি ভাতটাও দিয়ে দিয়েছিলাম। ভাতটা বলক এসে পড়েছে, হয়ে গেলে নামিয়ে নিব। তারপরে আমি শুকনো মরিচ এবং 2 ভাগে পেঁয়াজ রেডি করে নিয়েছি ভেজে এবং কেটে। তারপরে বেগুনের জন্য বেগুনটা ভাজার জন্য চলে আসি এবং চুলায় দিয়ে দিয়েছিলাম। অর্ধেকটা হয়ে এসেছে, উল্টিয়ে দিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, পাত্রে তুলে নিলাম। এবার তরকারিটা চুলায় দিই, পেঁয়াজটাও ছেড়ে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়েছি, কাঁচামরিচ সাথে দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজটা আমরা মজিয়ে নিব। পেঁয়াজটা ভালো করে না মজলে বন্ধুরা মশলাটা ভালো করে অ্যাড হবে না, গন্ধ আসবে। পেঁয়াজটা চুলায় ভালো করে মজিয়ে নিতে হয়। নাড়াচাড়া করে দিয়ে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা না দিলে বন্ধুরা পেঁয়াজটা সহজে মজতে চায় না, কারণ অনেকগুলা পেঁয়াজ তো। আমার অনেকটা হয়ে এসেছে, একটু লাল লাল হয়ে এসেছে। নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার মশলা দেওয়ার পালা। আদা রসুন, জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটা পাত্রে তুলে নিয়েছিলাম। এখন সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2টা আলু এবং টমেটো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। 5-6 মিনিটের মতন আমি এটাও কষিয়ে নিব। কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেই যাতে সবগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এই অবস্থায় আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা তোমরা পরিমাণ মতো দিয়ে দিও। আবারও নাড়াচাড়া করে দিলাম, মিশিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বন্ধুরা। আবার একটু নেড়ে চেড়ে দিই। তরকারিটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি পাবদা মাছগুলো পুরোটা কড়াই জুড়ে সাজিয়ে দিব সুন্দর করে। একটা একটা করে কড়াই ভরে সাজিয়ে দিচ্ছি, ছড়িয়ে ছড়িয়ে, যাতে মাছগুলা একটার সাথে একটা ভেঙে না যায়। তারপর আমি হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে জাল করে নিয়েছিলাম। মাছটা যাতে ভেঙে না যায় আলতোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তারপরে আমরা বেগুন ভর্তা বানানোর জন্য যে আলাদা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম
একটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর একটা হচ্ছে তোমার ভাজা পেঁয়াজ। একটা বেগুন হচ্ছে পোড়া দিয়ে আমি রেডি করে নিয়েছিলাম। আর একটা বেগুন, আর কিছু বেগুন হচ্ছে তোমার ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, আমার কথা কিছু জড়তা আসছে, তোমরা কিছু মনে করো না। দেখো, পেঁয়াজ এবং শুকনো মরিচ ডলে নিচ্ছি। ভাজা পেঁয়াজটা হচ্ছে তোমার পোড়া যে বেগুনটা ছিল সেটা ভর্তা বানানোর জন্য আমি রেডি করে নিয়েছি। ডলে নিয়ে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপর আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, বেগুনটাও আমি ভালো করে মথে নেব। সুন্দর করে মথে নেওয়া হচ্ছে। পরিমাণ মতো আমি আগে থেকে লবণ দিয়ে দিয়েছিলাম, লবণটা তোমাদের দেখানো হয় নাই, যাই হোক তোমরা বুঝে নিও। এই দেখো আমার পোড়া বেগুন ভর্তা। এই ফাঁকে আমি কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ ডলে নিচ্ছি ভাজা বেগুন ভর্তা বানানোর জন্য। এটাও সুন্দর করে ডলে নিচ্ছি। আমার অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। বেগুন ভর্তা বন্ধুরা আমার যে কি স্বাদ লাগে, আমার কাছে অনেক স্বাদ লাগে খেতে বন্ধুরা, অনেক স্বাদ। আমি তো পেট ভরে ভাত খেতে পারি, এক প্লেট ভাত শেষ করে ফেলি বেগুন ভর্তা হলে, আর যদি ভাজা হয় সাথে, অনেক ভালো লাগে। তোমাদেরকেও এরকম ভালো লাগে কিনা আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। রান্নাটা কেমন হলো তাও কমেন্ট করে জানিও। আমার বেগুন ভর্তার ডান হয়ে গেল। 2 পদের বেগুন ভর্তা, এই দেখতে পাচ্ছ এমন হয়েছে। লোভনীয় স্বাদ বন্ধুরা, সেই স্বাদ। এই দেখো, একটা পাত্রে 2 ভাগে আমি তুলে নিয়েছি। এইদিকে আমার বেড়ালটাও রোদ পোহাচ্ছে। ভালো থেকো বন্ধুরা, আসসালামু আলাইকুম।